আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কম্প্রেসার পাম্প। আসলে এই পাম্পটার সমস্যা ছিল এটা তেল ছাড়া চালানো হয়েছিল। তো যার কারণে এর যে কানেক্টিং রডগুলো নষ্ট হয়ে গেছে। তো আমরা নতুন কানেক্টিং রড লাগিয়েছি। আর এর যে ভিতরে যে বেয়ারিংটা সেই বেয়ারিংটা নষ্ট হয়ে গেছিলো। বেয়ারিংটা প্রচুর পরিমাণে ঝুলতো। সেই কারণে আমরা বেয়ারিংটাও পরিবর্তন করে দিয়েছি। আর বাহির সাইডে যে বেয়ারিংটা পুলির সাইডে সেইটা অবশ্য ঠিক আছে। দেখতেই পাচ্ছেন এই যে কানেক্টিং রড দুইটার অবস্থা খুবই খারাপ। এইভাবে যদি মেশিন চালানো হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার বিকট আওয়াজ করবে টাস 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 টাস। সেই ক্ষেত্রে সাউন্ডের কারণে মেশিনের কার্যকারী যে ক্ষমতা সেটাও নষ্ট হয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে এই মেশিনের রিংগুলো সমস্যা আছে। তো এই রিংগুলো আমরা পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করব। আমাদের কাছে রিং আছে, এটা হচ্ছে গিয়ে 95 আপনার 65 mm পিস্টন। আর এর সিলিন্ডারটা খুব দুর্দান্ত একটা সিলিন্ডারের ভিতরে কোথাও কোনো দাগ নেই। সিলিন্ডারটা খুবই পরিষ্কার সিলিন্ডার, পিস্টনটাও খুবই ভালো। তো আমরা চাচ্ছিলাম আর কি যে রিং, কানেক্টিং রড, বেয়ারিংগুলো সবই পরিবর্তন করে দিব। তো দেখতেই পাচ্ছেন আপনারা। আর এই যে সাইড কভার যেটাকে আমরা বলি বা সাইড গ্যাসকেট, এই গ্যাসকেটটা সবসময় আপনারা অরিজিনাল ব্যবহার করার চেষ্টা করবেন। অনেকে আছে যে কাগজ কাইটা বা এলাই শিট দিয়ে এইগুলা গ্যাসকেটটা ব্যবহার করে। সেই ক্ষেত্রে এইগুলা আপনার যদি নর্মাল এলাই শিট দিয়ে ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে কিছুদিন পরে লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে। যে কিছু হইলেই মেশিনের যে কোনো এক সাইড থেকে লিক হয়ে আপনার তেলটা অটোমেটিক বের হইতে থাকে। তো সেই ক্ষেত্রে আপনার তেল যদি বাহিরে পড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এইসব কম্প্রেসার মেশিন সিজ করার সম্ভাবনা বেশি থাকে। তো আমরা কানেক্টিং রড দুইটা নতুন লাগিয়েছি। আর এর যে কানেক্টিং রডের নিচে একটা চামচ থাকে, দুইটা কানেক্টিং রডেরই দুইটা চামচ থাকে। অবশ্যই আপনারা কানেক্টিং রডের চামচগুলো অবশ্যই লাগাবেন। আর চামচগুলো যদি না লাগান তো সেই ক্ষেত্রে কিন্তু তেলটা আপনার খেলবে না খেললে এই তেলটা আপনার পিস্টনে উঠবে না। তো তখন আপনার এই পিস্টন আবার সিজ করার সম্ভাবনা থাকে। এগুলো অবশ্যই আপনাদের খেয়াল করতে হবে। আর আমরা এর রিংটা দেখলাম যে প্রথমে চাইছিলাম যে পরিবর্তন করবো, পরে দেখব যে রিংটা ঠিকই আছে। পরে রিংটার পরিবর্তন করে নিয়ে এখন মেশিনটা আমরা পিস্টন লাগানোর পরে মেশিনটা ফিটিং করে দিয়েছি। এখন দেখব যে মেশিনটা আসলে ঠিক আছে কিনা। তো সামনের ভিডিও আসতেছে, আপনারা থাকবেন আমাদের সঙ্গে ভিডিও দেখার জন্য। আর আপনাদের কাছে যদি কারো পুরান কম্প্রেসার বা মোটর বিক্রি করা থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা যে কোনো কাজের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য।